হোক, আপনারা সবাই ভালো আছেন? ভালো আছেন তো? আর একটা যন্ত্রণা বুকের ভেতর খুব দুরু দুরু করছেন, জানেন তো কি যন্ত্রণা জানেন? বলতে পারবেন? সিপিএম এর সঙ্গে আমাদের জোট হলো না। এটা খুব যন্ত্রণাদায়ক, খুব কষ্ট লাগছে যে সিপিএম এর সঙ্গে আমাদের জোট হলো না। আমরা সেদিনকে আলিমুদ্দিনে গিয়েছিলাম, বিমান বাবু মোহাম্মদ সেলিম আমাদের সঙ্গে বসেছিলেন। আমরা বললাম যে পশ্চিম বাংলায় বিজেপিকে তাড়াতে হবে, আর এই শওকত মোল্লা আর এই শাহজাহান শেখকে এই পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে, আর পিসি ভাইপোর চুরিকে রুখতে হবে। তৃণমূল বিজেপিকে 1 ইঞ্চি জায়গা আমরা আইএসএফ ছাড়বো না। আমরা সেদিন আলিমুদ্দিনে বলেছিলাম, আমরা সেদিনকে দৃঢ়তার সঙ্গে বলেছিলাম যে 21 সালের নির্বাচনে আমরা এই পশ্চিম বাংলার প্রান্তে প্রান্তে আমরা বামপন্থীদের ঝান্ডা ওড়াতে পারছিলাম না। সেদিন ব্রিগেডের মাঠে আমার দলের পৃষ্ঠপোষক তিনি বলেছিলেন এই পশ্চিম বাংলায় লাল ঝান্ডা উড়বে। আমার পৃষ্ঠপোষক ব্রিগেডে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার আইএসএফ এর ঝান্ডা উড়বে। আমরা সেদিনকে বুক চিতিয়ে মহল্লায় মহল্লায় লাল ঝান্ডা উড়িয়েছিলাম, মহল্লায় মহল্লায় আমরা আমাদের আইএসএফ এর ঝান্ডা উড়িয়েছিলাম। কিন্তু আমরা বলেছিলাম যে পশ্চিম বাংলায় আমাদের মহাজোট চাই, না হলে এই চোর তৃণমূলকে আমরা তাড়াতে পারবো না। বিমান বাবু সেদিনকে মুচকি হেসেছিলেন, আমরা বুঝে উঠতে পারিনি। আমরা জোটটা করতে পারলাম না, আমরা বলেছিলাম এই পশ্চিম বাংলার মানুষ আওয়াজ তুলছে। 42টা লোকসভা নির্বাচন ক্ষেত্র থেকে আমাদের কাছে দাবি আসছে যে আমাদেরকে লোকসভার ক্যান্ডিডেট দিতে হবে। আমরা বললাম 21 সালে আমরা মহাজোট করেছিলাম বিজেপি এবং তৃণমূলকে তাড়ানোর জন্য। আমরা আলিমুদ্দিনে যাচ্ছি, বিমান বাবুদের সঙ্গে কথা হচ্ছে, আমরা আবার মহাজোট করে সংযুক্ত মোর্চা করে আমরা লড়াই করব। আমরা সেদিনকে 24টা আসন চেয়েছিলাম। হয়তো মানুষের আবেগ, হয়তো আমার কর্মীদের আবেগটা সেদিনকে আলিমুদ্দিনে বলেছিলাম, তারপরে 21টা বলেছিলাম, তারপরে 18টা বলেছিলাম, তারপরে 12টা বলেছিলাম, তারপরে 7খানা বলেছিলাম। বিমান বাবু বললেন মথুরাপুর আর উলুবেড়িয়া ছাড়া আর কোথায় নির্বাচনে লড়ার জন্য আইএসএফ কে সিট ছাড়া যাবে না। আর বললেন বারাসাতে লড়তে পারো, কিন্তু ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আমরা কথা বলতে পারবো না। আমরা সেদিন মনে মনে ভাবলাম যে আমরা যে মহাজোট করেছিলাম, আমরা যে সংযুক্ত মোর্চা করেছিলাম, আমরা বিজেপিকে আমরা রুখতে চাই, আমরা তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে চাই। আমাদের যদি শুধুমাত্র মথুরাপুর আর উলুবেড়িয়া যদি দেয়া হয়, তাহলে কি আইএসএফটাকে আমরা তুলে দেব? সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষের উপর আমাদের দায়িত্ব তুলে দেব। পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচন করবে 2024 সালে বিজেপিকে রোখার জন্য, তৃণমূলকে রোখার জন্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে আইএসএফ, আমরা একলা পথেই হাঁটছি এবং একলা পথেই যাচ্ছি। তালাক এখনো আমরা দিইনি, এখনো বামপন্থীদের সঙ্গে তালাক আমাদের হয়নি। সৃজন আমার ভালো বন্ধু, শিক্ষিত ছেলে, সৃজনের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু বিমান বাবুদের জন্য আমার পার্টিটাকে আলমারিতে তুলে রাখতে পারলাম না। তাই নূরে আলমকে 1 তারিখে খাম চিহ্ন ভোট দিয়ে পার্লামেন্টে খাম চিহ্নকে পাঠাতে হবে। সেই দায়িত্ব ভাঙরবাসীকে দায়িত্ব নিতে হবে। শওকত মোল্লা, আপনাকে বলে রাখি 2026 সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই ভাঙরে আপনার যদি ক্ষমতা থাকে, নওশাদের বিরুদ্ধে একবার দাঁড়িয়ে দেখুন, জলকে জল আর পানিকে পানি ভাঙরের মানুষ বুঝিয়ে দেবে। যে কথাটা বলতে চাইছিলাম, পশ্চিম বাংলার যে ভয়ানক অবস্থা, যে ভয়ানক পরিস্থিতি চলছে, তৃণমূল আর বিজেপির বাইনারি পলিটিক্স। তারা বলছে একদিকে হিন্দু একদিকে মুসলমান, এই করতে চাইছে, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে তৃণমূল বিজেপি। আমরা বলতে চাইছি যে আমাদের সজাগ ভাবে থাকতে হবে। আমাদের এই 1 তারিখের যে নির্বাচন আছে, 1 তারিখের নির্বাচন আগে অনেক আমাদের প্ররোচনা দেবে,
1992 সালে ফিরে যান, সেদিন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। সেদিন আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশে বাবরি মসজিদ ধ্বংস করেছিল এই বিজেপি। সেদিন এই পশ্চিম বাংলায় একটাও সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেয়নি। এই ভাঙড়ের আমার যারা চাচারা আছেন, যারা কাকারা আছেন, যারা আমার কাকিমারা আছেন, তারা জানেন যে আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান চাচারা মাথায় টুপি পরে মন্দিরকে পাহারা দিয়েছিল, আর আমার হিন্দু ভাইরা সেদিন মসজিদকে পাহারা দিয়েছিল। এটাই পশ্চিমবঙ্গ, এটাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। এই শিক্ষাই আমাদের আব্বাস সিদ্দিকী দেয়। শিবলিঙ্গে কন্ডম পরানোর শিক্ষা আমাদেরকে আব্বাস সিদ্দিকী দেয় না। বলছি এই কারণেই, ধর্ম আমাদের কাছে আবেগ, ধর্ম আমাদের কাছে বিশ্বাস, ধর্ম আমাদের কাছে ভরসা। সেই ভরসার জায়গায় এই একটা হিন্দু সম্প্রদায়ের আমার ভাবাবেগকে আঘাত করেছে সায়নী ঘোষের এই কাণ্ডকলাপ। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যারা আমরা যে ধর্মের মানুষই হোক না কেন, আমরা এই 1 তারিখের নির্বাচন, এই যাদবপুরের মানুষ সায়নী ঘোষকে শুধু ঘৃণার চোখে দেখব, শুধু ঘৃণার চোখে দেখব। এটাই হচ্ছে আমাদের কাজ। মানুষের মধ্যে সেই বার্তাটা দিতে হবে। ভাঙড়ের আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা, আমার মুসলিম ভাইরা, মুসলিম মায়েরা বোনেরা, আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী সায়নীকে আমরা একটা ভোটও দেব না। তাই নূরে আলমকে আমরা খাম চিহ্নে ভোট দিয়ে, আমাদের ছোট ভাই খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে এই ভাঙড়ের মানুষ, তারা শুধু ফুটবলের মতো ব্যবহার হয়েছে। আপনারা অনেকে বার পার্লামেন্টে পাঠিয়েছেন সাংসদদের, কিন্তু ভাঙড়বাসী কি পেয়েছে? ভাঙড়বাসীকে উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস, আরাবুলকে উপহার দিয়েছে, শওকত মোল্লাকে উপহার দিয়েছে, শাহজাহান শেখকে উপহার দিয়েছে। এছাড়া বোম গুলি ছাড়া এই ভাঙড়ের মানুষ কিছু পায় না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কথা দিচ্ছি, একবার খাম চিহ্ন যদি পার্লামেন্টে পৌঁছায়, আমরা ভাঙড়ের মানুষের প্রকৃত অধিকারের কথা পার্লামেন্টে নূরে আলমকে দিয়ে আমরা পাঠাবো। এটা আমরা কথা দিচ্ছি ভাঙড়ের মানুষের কাছে। আমরা কি দেখছি? একটা ভয়ঙ্কর শক্তি মাথাচাড়া দিয়েছে। আমরা বলি মুকুল রায় কি বলে গেছেন? মুকুল রায় সিবিআই ইডির ভয়ে এখন পাগলামি করছে, পাগলা সেজে রয়েছে। যদি তার সত্যি সত্যি সুস্থতা মানে অসুস্থতা হয়, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই শিক্ষা দিয়েছে যে তিনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতির ময়দানে আসুক। কারণ সারদার নারদার সমস্ত টাকার হদিশ মুকুল রায় দিতে পারবেন। তাই এই মঞ্চ থেকে আমরা দ্রুত সুস্থতা কামনা করি। মুকুল রায় ছিলেন সেকেন্ড ইন কমান্ড। তিনি বলে দিয়েছেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আপনারা নিশ্চয়ই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কানন বৈশাখীকে নিয়ে মাঝে মধ্যে হিন্দি গানের ড্যান্সও দিচ্ছে আজকাল। শোভন বৈশাখীকে জানেন নিশ্চয়ই, তিনি কখন বিজেপি কখন তৃণমূল বোঝা মুশকিল। আমরা অর্জুন সিং হতে পারবো না যে অর্জুন সিং যখন বিজেপিতে গেলেন, বিজেপিতে গিয়ে এই পশ্চিম বাংলার এই ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করলেন, যাতে আমার মুসলমান ভাইরা, আমরা যারা হিন্দু ঘরের ছেলে মেয়েরা, ভোরের বেলা পরীক্ষার আগের দিন আমাদের পড়াশোনা করতে হয়। আমার মা রাত্রিবেলা যখন ঘুমোতে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে আমার মা বাবা বলে দেয় যে কালকে কিন্তু তোর ইতিহাস পরীক্ষা, যখন আজান বাজবে তখন তোকে ঘুম থেকে উঠে পড়তে হবে। এটাই সম্প্রীতির বাংলা। আমার মা যখন শুতে যায়, যখন শিব ঠাকুরকে নমস্কার করে আর আমাকে বলে দেয় ভোরের আজানের আগে উঠে পড়তে হবে, বই পড়তে হবে। আর এই অর্জুন সিং যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল, তখন সুপ্রিম কোর্টে মামলা করলো, তাদের নাকি ঘুম নষ্ট হয়, আজান বন্ধ করতে হবে। জানি না আবার কি হলো, আবার তৃণমূলে চলে এলো। আবার তৃণমূল যখন ব্যারাকপুরের টিকিট দিল না, আবার বিজেপিতে গিয়ে জানি না কি জাদু আছে। বাবুল সুপ্রিয়র কথা আপনারা জানেন তো? বাবুল সুপ্রিয়, ওর গানটা একটু বাজাবেন, মাঝে মধ্যে একটু বাজাবেন। ওর গানটা শুনেন তো, এই তৃণমূল আর না, এই তৃণমূল আর না। বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের মন্ত্রী। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কি ঝালমুড়ি খাওয়ালেন বুঝে উঠতে পারি না। যাই হোক, এই বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ আসানসোলের, শুনে রাখুন, আমরা দেখলাম সাম্প্রদায়িক দাঙ্গায় হাতটাকে রক্ত করলো বাবুল সুপ্রিয়।
জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যখন আমার ওখানকার মসজিদের ইমামের সন্তানকে যখন এই দাঙ্গায় রক্তাক্ত করা হলো, ইমামের সন্তানকে মেরে ফেলা হলো, তখন একদল ইমামের কাছে গিয়ে বলছে আমরা বদলা চাই, আমরা বাবুল সুপ্রিয়র বদলা চাই, এই যে আমাদের ইমাম সাহেবের যে সন্তানকে খুন করা হলো তার বদলা চাই। আর আমার ইমাম সাহেব মসজিদের বাইরে এসে মাথায় টুপি পরে বলছে যে আমি আমার সন্তানের বদলা চাই না, আমি আর রক্ত দেখতে চাই না, আমি চাই আমার সন্তানের মতো আর কোন হিন্দু ঘরের সন্তান আর কোন মুসলমান ঘরের সন্তান যেন সে খুন না হয়। এটাই সম্প্রীতি, এটাই আমার বাংলা, এটাই আমার ভারতবর্ষ। আর বিজেপি একদিকে রাম মন্দিরের নাম করে ভারতবর্ষের সাম্প্রদায়িক হানাহানি করছে, আর বিজেপি তৃণমূল এক হয়ে পশ্চিম বাংলাটাকে হিন্দু মুসলমানের রাজনীতি করতে চাইছে। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আমাদের যতক্ষণ রক্ত আছে, যতক্ষণ আমাদের ধমনীতে রক্ত বইছে, আমার আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী শিক্ষা দিয়েছে বুক চিতিয়ে লড়াই করব, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না বাংলায়। সেই কারণেই আমরা এই লোকসভা নির্বাচনে আমরা লড়াই করছি। এই লড়াইয়ে আমরা সবাই থাকবো, আপনারাও থাকবেন, ভাঙড়ের মানুষও থাকবেন।